আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন, বলতে হবে এটা। মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি। আপনি রক্ষাকর্তা বলেছিলেন, আপনার অবদানটা কি? দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি ভারত বিরোধী হয়ে যাবেন। প্রশ্ন করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে, আপনি হয়ে যাবেন ভারত বিরোধী। কে বলেছে? বিজেপি বলছে এটা। কিন্তু আমি আপনাদের বলে দিই, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এটা মাথায় রাখবেন। ও রাজা, আমরা প্রজা নয়। এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে। আমরাও এখানে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ, বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, গতকালকে মঞ্চ থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে। যে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, ওই 26,000 চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে, দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই বঞ্চনা, এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেই সন্ত্রাসীদের প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব। পারলে বন্ধ করে দেখাও। আজ যদি বন্ধ করে দিত, আমি কথা দিচ্ছি আপনাদের, যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল, আমি একবার করে ঘুরে আসবো। স্টেজ করতে দেবে না, আমি বলে ধরে নিলাম, কিন্তু আমি এসে ঘুরে যাব, এটা মাথায় রাখবে। ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি, এটা মাথায় রাখবেন। এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন। আমরা 5 বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য। আমরা 5 বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে, তার জন্য উনি চেয়েছেন, সুযোগ দিয়েছি আমরা। এর থেকে বেশি কিছু নয়। 5 বছর হয়ে যাবে, চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে, এটা মাথায় রাখবেন। এটাই ভুলে যাচ্ছেন আপনারা, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়ে এখন নির্দেশনা দিতে পারে না। এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে, ওয়াকফ আইন এই